হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো রয়েছো। আর আমাদের ট্রাভেল ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই করে কমেন্টস করে জানাবে। আর আজকে আমরা চলে এসেছি হোটেল র্যাডিসন, যেটা আগ্রাতে রয়েছে। তো এই হোটেলটা আমরা এক নাইটের জন্য বুক করেছিলাম। আর আগ্রাতে যেটা মেন আকর্ষণ সেটা হলো গিয়ে তাজমহল, তো সেটা তো দেখতেই হবে, তাই না? তো এখানে দেখো অলরেডি একটা ছোট তাজমহল কিন্তু শো করে রাখা রয়েছে। আমাদের লাগেজ কিন্তু অলরেডি আমাদের সাথে সাথেই উপরে উঠে যাবে, তো আমরা লিফটে করে উপরে উঠেছিলাম। আর হোটেলটা সত্যিই দারুণ লাগছিল কিন্তু অ্যাম্বিয়েন্সটা। র্যাডিসন হোটেলে ওই যে তোমাদের রুমটা আগে ফার্স্ট দেখিয়ে দিই। এটা হলো গিয়ে আলমিরা, বিশাল বড় আলমারি দিয়েছে, দেখো একজন ঢুকে যাবে। বাথরুম, ওইখানে বাথটাব আছে, বাবা বাথটাবও আছে, ওয়াও নাইস। আর এদিকে রয়েছে যখন সকাল হবে তখন এটাতে অনেকক্ষণ থাকবো। তুমি বাড়িতে বাথটাবে থাকো এখানে। আর এই যে রুমে এন্ট্রি করতে এগুলো তো আছে, বিস্কিট ফিস্কিট দিয়ে রেখেছে, কফি ফ্রি, আর টিভি। যে বেড, এটাতে আমি জিজ্ঞেস করেছিলাম, না আমাদের নেই। এখানে আছে আছে তো। আর এখান থেকে আরেকটা জিনিস হচ্ছে তাজমহলের ভিউটা আছে, তাজের ভিউটা আছে, বাট এখন স্ট্রেট ওইদিকে তাকাও। আমিও বেতে বসবো, তুমিও বেতে বসবে, তুমিও বেতে বসবে, আমিও বেতে বসবো। ডিনার স্টার্ট হয়ে যায় তাই 7টা থেকে 10:30। তার জন্য জল পড়ে, সেটার জন্য এত আনন্দ। চলো ফ্রেশ হওয়া যাক আবার। আজকে কালকে আমরা তাজমহলে যাব, আজকে আর যাওয়া হয়নি। যদি সেম রুটে থাকে তাহলে ফতেপুর সিকরি, না থাকলে দেখতে হবে কি করা। তারপর কালকে যাব জয়পুরের উদ্দেশ্যে রওনা হবে। পুরো দুদিন ধরে এত ঘুরছি, মনে হয় যেন কতদিন হয়ে গেছে এসেছি। আসার পর থেকেই চলছে আমাদের ঘোরাফেরা, কারণ টাইম কমের মধ্যে সব কভার করতে হবে। পটি পেয়েছে আচ্ছা, চা বানিয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে স্নান টান করে রেডি হয়ে গেলাম, আর এই ড্রেসটা পরলাম। এখন নিচে যাব, আমাদের যে কমপ্লিমেন্টারি ডিনারটা রয়েছে ওটা খাওয়ার আছে আর কি। ডিনার করব নিচে গিয়ে, তারপরে এসে ঘুম টুম যা হবে। আর ঋদ্ধিকে এখানে একটুখানি ইসে দিয়েছি, কি বলে, লাইন টানতে দিয়েছি, লাইন টানবে ও এখন। তো দিল্লিতে তো আমাদের ঘোরাটা খুবই ভালো হলো। অক্ষরধাম না, যেই ধামটা আমরা গেছিলাম সেখানে কোনো ফোন কিছুই অ্যালাউ ছিল না। তো যারাই তোমরা দিল্লিতে ঘুরতে আসবে ওই অক্ষরধামটা অবশ্যই যাবে, মানে ওটা গেলে আর মনে হবে যে হ্যাঁ দিল্লির মানে অনেক কিছু দেখে নিলাম। এত সুন্দর জায়গা, মানে ওটা এক্সপ্লেন করা যাবে না, এত সুন্দর জিনিস ওখানে দেখতে পেয়েছি আর কি। তো ওই জিনিসটা যারা তোমরা দিল্লিতে যাবে অবশ্যই ওটা ঘুরবে, এটা একদম মাস্ট। মানে আমরা তো জানতাম না যে এত সুন্দর জিনিস দেখতে পারবো অক্ষরধামে গিয়ে। এই হচ্ছে ব্যাপার, খুব ভালো লেগেছে। তো একদম লাক্সারিয়াস রুমটা। আবার খাওয়া দাওয়াগুলো দেখি কেমন কি হয় নিচে। সারাদিন যে ঘুরেছি, ঘোরার যে ক্লান্তিটা ওটা একদম মানে আর মনে হচ্ছে না যে এত ক্লান্তি লাগছে রুমে ঢুকে, মানে এতটাই সুন্দর পরিবেশটা। আর তার সাথে রুমের যে অ্যাম্বিয়েন্সটা সেটা, আর হোটেলটাও খুব সুন্দর, মানে ভেতরে ঢুকে বাইরে থেকেও খুব মানে বিশাল বড় আর কি হোটেলটা। তো আজকে তো আগ্রাতে আমরা রাতটা কাটাবো, সকালবেলা উঠে তারপরে ব্রেকফাস্ট করে, ব্রেকফাস্টটাও আমাদের কমপ্লিমেন্টারি আছে। আর তোমাদেরকে বলে দিই আমাদের এই একদিনের চার্জ এই হোটেলের 7,500 মতো আর কি। র্যাডিসন হোটেল 7,500 মতো পড়েছে, সেখানে ব্রেকফাস্ট ডিনার দুটোই কমপ্লিমেন্টারি রয়েছে, তার মধ্যেই পড়ছে। তো সকালে আমরা ব্রেকফাস্ট করে তারপরে তাজমহল দেখতে যাব। আর সকালবেলা উঠলে বোঝা যাবে যেখানে তাজমহলের ভিউটা কেমন। আর এই ড্রেসটা দেখছো, এই ড্রেসটা মানে আমি আজকে ফার্স্ট টাইম পরলাম, কিনেছি, কেনার পরে পরা হয়নি। চলো, হয়েছে কি তোমার? ঋদ্ধি দিল্লিতে আগ্রায় ঘুরতে এসে ও ড্রয়িংয়ের কাজ নিয়ে বসেছে, দেখো। এটাও স্যার বলেছে এই লাইনগুলো যেন রোজ একটা করে টানে, সে যেখানেই তুমি যাও সুন্দর করে স্ট্রেট লাইন হতে হবে, তবেই কিন্তু তোমাকে ঘুরতে নিয়ে যাব, ঠিক আছে? ওকে, এখন আমরা কোথায় যাচ্ছি?
খেতে যাবো একটু পরে। পরে সুন্দর করে টানো। চলো 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 চলো। এখানে এসিটা ঠিক আছে, এখানে এসিটা, ঘরেরটা বেশি ঠান্ডা। চল বাবু আয়, চলো চলো। এই তো চলে এসেছি আমরা রেস্টুরেন্টে, মানে যেখানে আর কি বুফে সিস্টেম রয়েছে। তো কিছু আইটেম তোমাদেরকে দেখালাম, সবটা দেখাতে পারলাম না কারণ এতটাই টায়ার্ড লাগছিল আর খিদেও পেয়ে গিয়েছিল। তো সে কারণে কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি, বাকি প্রচুর রেসিপি ছিল, হিউজ আইটেম ছিল। আর আমি অ্যাকচুয়ালি না আমার এত জার্নি করে এসে ফুচকা খেতে ভীষণ ইচ্ছা হলো, তো ওই জন্য ফুচকা বানিয়ে নিলাম। আর তার সাথে স্যুপ ছিল, আর মিস্টার পল তো স্যালাড নিয়েছেন, আর মানে 3 রকমের। আর এখানে দেখো আমি একটু নুডলস আর একটু চিকেন নিয়েছিলাম। তো এই হচ্ছে আমাদের ডিনার। আর বাবু একটু রাইস খেয়েছিল আর তার সাথে একটু পাস্তা। আর এখানে দেখো শেষে ছিল ব্ল্যাক ফরেস্ট কেক, ছোট ছোট করে পিস করা। তো এটা ডেজার্টের মধ্যে ছিল। তো চলো আজকের মতো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টস করে জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করতে পারো। দেখা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং ব্লগে, তাজমহলের ভিডিও নিয়ে আসছি। চলো টাটা, বাই।